ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ছো, 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। তোমাদের টেস্ট পরীক্ষা সম্ভবত নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের প্রথম দিকে শুরু হবে এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞানে 90+ নাম্বার কীভাবে পাবে তার কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি মেনে চললে তোমরা খুব সহজেই ভৌতবিজ্ঞানে 90+ নাম্বার পেতে পারবে। দেখো, ভৌতবিজ্ঞান হলো একটি স্কোরিং সাবজেক্ট। অঙ্কের মতোই কিন্তু ভৌতবিজ্ঞানে খুব সহজেই নাম্বার ওঠে। তাই তোমরা যদি এই টিপসগুলি ফলো করো বা মেনে চলো, তাহলে দেখবে যে ভৌতবিজ্ঞানে 90+ নাম্বার পাওয়া কোনো ব্যাপারই নয়। প্রথমত তোমাদেরকে দেখতে হবে তোমাদের যে অধ্যায়গুলি থেকে সবচেয়ে বেশি নাম্বার আছে। যেমন ধরো, দুটি অধ্যায়ের নাম আমি উল্লেখ করছি, আলো এবং চলতড়িৎ। এই দুটি অধ্যায় থেকে সবথেকে বেশি প্রশ্ন থাকে, 12 নম্বর করে। তাছাড়াও আরও রয়েছে গ্যাসের আচরণ, অজৈব রসায়ন, এগুলি থেকেও 8 নম্বর করে থাকে। যাই হোক, কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকে তার চার্ট আমি তোমাদের এই স্ক্রিনেই শেয়ার করব, তোমরা চার্টটি ভালোভাবে দেখে নেবে। দ্বিতীয়ত হলো, তোমরা তোমাদের স্কুলের বুক লিস্টে যে ভৌতবিজ্ঞান বইটি শিক্ষক মহাশয়েরা দিয়েছেন, সেই বইটি নিশ্চয়ই তোমরা কিনেছো বা সংগ্রহ করেছো। তাছাড়াও আমি বলবো আরও একটি ভালো প্রকাশনী বই তোমরা জোগাড় করবে। এই দুটি বইয়ের প্রত্যেকটি অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তৃতীয়ত, বইয়ের ভিতরের পাতায় যে তথ্য এবং বিশেষ তথ্য সম্বলিত বক্সগুলি থাকে, সেগুলি কিন্তু কোনোভাবেই বাদ দিও না। মুখস্থ করার চেয়ে কোনো বিষয়ের পিছনে যে লজিক বা কনসেপ্ট আছে, সেটি আগে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। চলতড়িৎ, গ্যাসের আচরণ, আলো ইত্যাদি অধ্যায়ের যে অঙ্কের সূত্রগুলি আছে, সেগুলি খাতায় আলাদাভাবে সুন্দর করে লিখে রাখবে। তাতে করে হবে কি, যখন এই অধ্যায় থেকে কোনো অঙ্ক থাকবে, তোমাদের কষতে কোনো অসুবিধা হবে না। এরপরে আমি আসছি প্রতিটি ভৌত রাশির সিজিএস এবং এসআই একক ও তাদের মাত্রা অবশ্যই ভালোভাবে মনে রাখবে বা সেগুলি অবশ্যই ভালোভাবে পড়বে, কেননা এমসিকিউর ক্ষেত্রে এগুলি খুবই জরুরি। অজৈব রসায়ন এবং জৈব রসায়ন চ্যাপ্টারের যে সমীকরণগুলি আছে, সেগুলি কিন্তু নিয়মিত খাতায় লিখে অভ্যাস করবে। তাহলে পরীক্ষার সময় দেখবে যে এই সমীকরণগুলো লেখার ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। প্রতিদিন নিয়ম করে ভৌতবিজ্ঞানের 3 থেকে 4টি অঙ্ক কিন্তু ঘরে অবশ্যই প্র্যাকটিস করবে, কেননা ভৌতবিজ্ঞানে 90+ পেতে হলে অঙ্কগুলো তোমায় করতেই হবে। অঙ্কতে প্রায় 15-16 নম্বর অবশ্যই থাকে। তাই অঙ্কগুলি তুমি যদি না করতে পারো বা তোমরা যদি না করতে পারো, তাহলে কিন্তু ভৌতবিজ্ঞানে 90+ খুব সহজেই পাওয়া যাবে না। তাই বলছি, প্রতিদিন সময় করে 3 থেকে 4টি অঙ্ক প্র্যাকটিস একবার করে করবে। প্রথমেই অঙ্ক সূত্রটি লিখবে, তারপর অঙ্কটি করবে এবং শেষে কিন্তু এককটি লিখতে ভুল করো না, তাহলে নাম্বার কাটা যেতে পারে। তাই শেষে এককটি অবশ্যই লিখবে। ভৌতবিজ্ঞানে যে 3 মার্ক্সের প্রশ্নগুলি থাকে, সেগুলি কিন্তু অবশ্যই পয়েন্ট করে করে লিখবে, তাহলে দেখবে 3-এর মধ্যে তোমরা 3ই পেয়ে যাচ্ছ। যে কোনো পার্থক্য লেখার সময় সাদৃশ্য, পরিসাদৃশ্য বা বিষয়, এদের কলাম কিন্তু একটি অবশ্যই রাখবে, কেননা পার্থক্যের বিষয় যদি না বুঝতে পারা যায়, তাহলে কিন্তু পার্থক্যটি বেশ সুন্দর হয় না। তাই এই বিষয়, সাদৃশ্য বা বৈসাদৃশ্য কলাম তোমরা পার্থক্যের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবে। সিলেবাস শেষ হয়ে গেলে বিগত 5 বছরের মাধ্যমিকের প্রশ্নগুলি জোগাড় করে 2026টা খুব বেশি না করলেও চলবে, তার পিছনে 5 বছরের প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তাছাড়া টেস্ট পেপার সমাধান করার চেষ্টা করবে, তাহলেই দেখবে কিন্তু এই ভৌতবিজ্ঞানে 90+ নাম্বার পাওয়া কোনো ব্যাপারই নয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।
আর মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।